যে মরিচটা এর আগে বেশি ছিল, 400 টাকায় ছিল, এখন দাম কমছে, 200 টাকায় আসছে। আর শসার দামটা একটু বেশি, এই যে বন্যার কারণে বেগুনের দামটা একটু বাড়ছে। মিলিয়ে বন্যার প্রভাবটার কারণে একটু বেশি। আশা করি যে স্বাভাবিক বাজার শেষ হয়ে গেলে সুন্দর সবজি উঠলে আবার ঠিক হয়ে যাবে। আগের থেকে প্রতি কেজি সবজিতে 10-20 টাকা এরকম বাড়ছে। এটা কি কোনো সিন্ডিকেটের কারণে বাড়তেছে? সিন্ডিকেট না, বৃষ্টির কারণে। বৃষ্টি পড়লে সবজির দাম বাড়া থেকে বিষয়টা এরকম। আমরা বাড়তি হইলে বাড়তি বেশি, কম হইলে কম বেচবো, সমস্যা কি? আমাদের লাভই সীমিত। যদি 5-10 টাকা লাভ করবো, কম হলেও ভালো, বেশি হলে তো আমাদেরও সমস্যা। যারা 1 কেজি কিনতো তারা আধা কেজি কিনতেছে, বিক্রিটা কম হয়, বিক্রি কম আছে, দাম বেশি, আমাদেরও চালান বৃদ্ধি চালানো বৃদ্ধি পাচ্ছে। আগের তুলনায়। যে আগে 12,000 টাকা নিয়ে এসছে, এখন 20,000 টাকা চালান লাগে, বেচা কিনাও কম। প্রতিটা সবজির দাম বেশি, মানে এখন ওনাদের অজুহাত হলো বৃষ্টি পরে, শীত, মানে একটা অজুহাত আছেই। এদেশে শীত হইলেও জ্বালা, গরম হলেও জ্বালা, বৃষ্টি হলেও জ্বালা, সব দিকেই জ্বালা। মানে সবচেয়ে বড় জ্বালা হচ্ছে আমরা যারা কাস্টমার তাদের। আপনার কি মনে হচ্ছে কোনো সিন্ডিকেটের কারণে সবজির দাম বাড়তেছে? তা তো অবশ্যই, সিন্ডিকেট তো আছে এদেশে। সিন্ডিকেট ছাড়া কোনো ব্যবসা হয়? এদেশের ব্যবসায় যত ব্যবসা আছে সব সিন্ডিকেটের মাধ্যমে হয়। এই সিন্ডিকেট না থাকতো তাহলে তো জিনিসপত্রের দাম আমরা কমে পেতাম। চীনা কম গত সপ্তাহ থেকে বা গত 2 দিন থেকে? গত দিন থেকে একটু কম আছে এখন। মাছের দাম গত সপ্তাহ থেকে একটু কম। রুই মাছ কত করে বিক্রি করতেছেন এখন? রুই মাছ বলতে গেলে এই যে এটা আছে আপনার কত 2 কেজি, 2 কেজি হবে 350 টাকা। 350 টাকা কেজি। গত সপ্তাহে কত ছিল? গত সপ্তাহে 400 টাকা ছিল, 50 টাকা কমছে। 50 টাকা কমছে। ইলিশ মাছের দামটা ওই সপ্তাহে একটু কম। কত ছিল, কত হয়েছে? গত সপ্তাহে যেটা ছিল 800 টাকা, এটা ছোট মাছ, এখন এই 600 650 টাকা। মানে 800 টাকা থেকে 600 টাকা হয়েছে, 200 টাকা কমছে। হ্যাঁ, ছোট মাছের